আসসালামু আলাইকুম। সিট কত তারিখে লিস্টিং করতে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানতে চাচ্ছি, কারণ আমরা কিন্তু এইখানে অনেক দিন যাবত কাজ করতেছি এবং এখানে কিন্তু অনেকেরই একটা ভালো লেভেলের ইনভেস্টমেন্টও আছে। সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা না টানিয়ে দেখবেন এবং আপনি যদি এয়ারড্রপ সেক্টর থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আচ্ছা, আমরা আছি সিটবটের ভিতরে এবং সিটবটের ভিতরে কিন্তু এখনো তেমন কোনো চেঞ্জ আসে না এবং এখানে কিন্তু আমি যদি এই পয়েন্ট থেকে এয়ারড্রপের ভিতরে আসি এবং এইখানে আসলে কিন্তু অবশ্যই খেয়াল করবেন আপনাদের এইখানে যে টনকিপার ওয়ালেটটা অ্যাড করা আছে কিনা। সো এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না, এটা কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিয়েছে। সো সিট কত তারিখে লিস্টিং করতে যাচ্ছে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা সিরিয়াস যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানেই পেয়ে যাবো। সো এখান থেকে জাস্ট আমরা সিরিয়াস যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম এবং এখানে আসার পরে আপনি লক্ষ্য করবেন যে সিট কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখের পর আর কোনো আপডেট দেয় নাই, অর্থাৎ অলরেডি কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ এবং মার্চ মাস শুরু হয়ে গিয়েছে। তাহলে সিট কত তারিখে লিস্টিং করতে যাচ্ছে? সো আমরা যদি ফেব্রুয়ারির 20 তারিখে সিটের যে আপডেটটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি লিস্টিং নিয়ে কোনো আপডেট নাই, অর্থাৎ তারা কিন্তু এখানে এখন পর্যন্ত লিস্টিং নিয়ে কোনো আপডেট জানায়নি। বাট আমরা কিন্তু একটা বিষয় গেস করতে পারি রাইট নাও মার্কেটে যে অবস্থা দেখে যে সিট কত তারিখে লিস্টিং করতে পারে। সো সেটা বলার আগে যারা শুধুমাত্র এই সিডে কাজ করেন বা শুধুমাত্র এই টেলিগ্রাম বটে কাজ করেন, এবং আমি আপনাদের কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যারা এয়ারড্রপ থেকে ভালো একটা ইনকাম করতে চান বা ভালো একটা প্রফিট করতে চান বা এয়ারড্রপ থেকে যারা আপনাদের ভবিষ্যৎ বিল্ড করতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ ইনফো টাইম বিডিতে চলে আসবেন, কারণ এইখানে কিন্তু আমরা সকল প্রকার টেস্টনেট মেইননেট এয়ারড্রপগুলো শেয়ার করি। সো যারা এই টেস্টনেট মেইননেট এয়ারড্রপ বোঝেন না তাদেরকে আমি শর্টকাটে বলে দিচ্ছি, টেস্টনেট মেইননেট এয়ারড্রপ অর্থাৎ এইগুলো কিন্তু অরিজিনাল এয়ারড্রপ। আপনি যে টেলিগ্রাম বটে শুধু ট্যাপ ট্যাপ করবেন এটা কিন্তু কোনো ধরনের এয়ারড্রপের ভিতরে পড়ে না, অর্থাৎ এটার হাইপ কিন্তু টোটালি শেষ এবং যারা এখানে কাজ করেন তারা কিন্তু খুব ভালো করে জানেন এইখানে আপনি 4-5 মাস খাটার পরে $2 $1.50 আপনি সর্বোচ্চ আবার মনে হয় না $10 লাস্ট কবে আর্ন করেছেন। সো অবশ্যই আপনারা যারা এয়ারড্রপ সেক্টর থেকে আপনাদের ভবিষ্যৎ তৈরি করতে চান বা ভালো একটা ইনকাম করতে চান তারা কোনোভাবেই এই চান্সটা মিস করবেন না, কারণ এইসব এয়ারড্রপে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু জয়েন হলেই মিনিমাম $20-30 তো খুব ইজিলি আর্ন করবেন এবং কিছু কিছু প্রজেক্ট থেকে আপনি 1000 2000 3000 এমনকি $4000 পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং আপনি খুব ইজিলি অ্যাভারেজে কিন্তু এক একটা প্রজেক্ট থেকে $100-150 করে খুব ইজিলি আর্ন করতে পারবেন। কারণ আপনি যদি লক্ষ্য করেন আমরা যে এয়ারড্রপগুলো শেয়ার করি এগুলো কিন্তু ফান্ডিং হিউজ লেভেলের। সো দেখেন আমি কিন্তু এখানে হাহা ওয়ালেট একটা এয়ারড্রপ শেয়ার করেছি যেটা কিন্তু একটা ওয়ালেট বেস এয়ারড্রপ এবং এখানে কিন্তু মোটামুটি আপনি দেখেন এটা মোনাডের আন্ডারে যার ফান্ডিং প্রায় $225 মিলিয়ন। সো মোনাডের হাইপ কিন্তু হিউজ। সো বুঝতে পারছেন আমরা যেই এয়ারড্রপগুলো শেয়ার করি সেগুলো কিন্তু হিউজ লেভেলের ফান্ডিং আছে এবং এখানে কিন্তু হিউজ লেভেলে আর্নিং করা পসিবল। সো আপনারা যদি এই চান্সটা মিস করতে না চান তাহলে অবশ্যই কোনো কিছু চিন্তা না করে ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এবং এখানে জাস্ট রেগুলার কাজ করবেন। শুধু জয়েন হলে হবে না, এখানে আপনার রেগুলার কাজ করতে হবে এবং রেগুলার কাজ করার পরে কিন্তু আপনি এখান থেকে আপনার যে কাজের বেনিফিটটা পাবেন, অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো টাইম দেওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন, যেটা আপনার মান্থলি 20-30 হাজার টাকা তো খুব ইজিলি আর্ন হবে এবং কোনো মাসে কিন্তু আমি প্রথমেই বলেছি যে $2000 $3000 $4000 কোনো বিষয় না। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো আমরা যদি আবার সিটের ভিতরে চলে আসি এবং সিট কত তারিখে লিস্টিং করতে যাচ্ছে। সো আমরা যদি রাইট নাও একটু মার্কেটটা লক্ষ্য করি, আপনারা যারা ক্রিপ্টো বোঝেন তারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে রাইট নাও ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুব খারাপ, অর্থাৎ যেই কয়টা কয়েন মার্কেটে লিস্টিং করেছে প্রত্যেকটা কয়েনের অবস্থা খারাপ। সো আমি যদি আপনাকে ধরে বলি যে জু মিমি হ্যাশ প্রত্যেকটা কয়েন আপনি দেখেন তারা কিন্তু যারা ইনভেস্টমেন্ট করেছে তারা লস করেছে এবং অলমোস্ট 50 থেকে 70% পর্যন্ত কিন্তু লস। সো এখন কিন্তু ম্যাক্সিমাম কয়েন এইসব জিনিস দেখে তারা লিস্টিং করতে চায় না, কারণ এই যে মার্কেটের অবস্থা এই অবস্থার মধ্যে তাদের টোকেন লিস্টিং করে অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ এমনি টেলিগ্রামের যেই বটগুলো আছে সবগুলো কিন্তু মিমি কয়েন, অর্থাৎ এগুলো প্রাইস কিন্তু 0.001 বা এরকম প্রাইস হয় এবং এই প্রাইসগুলোর যে কয়েন থাকে বা যে টোকেনগুলো হয় সেগুলো কিন্তু মিমি কয়েন। সো মিমি কয়েন কিন্তু তারা প্রচুর ভয় পাচ্ছে লিস্টিং করার জন্য এবং তার কারণে
কারণে কিন্তু সিডও ভয় পাচ্ছে এবং সিড চাচ্ছে যে মার্কেটটা স্টেবল হলেই তারা লিস্টিং করবে। সো আপনারা যদি আমার গেস জানতে চান তাহলে বলবো রাইট নাও অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু মার্কেট স্টেবল হওয়ার অনেক বড় চান্স আছে এবং সেটা কিন্তু প্রায় আমার যেই রিসার্চ অনুযায়ী প্রায় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মার্কেট একটা ভালো পাম্প দিতে পারে। সো এই পাম্পটা যদি মার্কেট দেয় তাহলে আপনি একেবারে কনফার্ম থাকেন যে মোটামুটি 20 তারিখের পরেই সিড মার্কেটে লিস্টিং করে ফেলবে। সো এই মার্চ মাসে সিড লিস্টিং করার সম্ভাবনা অলমোস্ট 90% বলে আমি মনে করি। সো যারা সিডে কাজ করেছেন আশা করি টেনশন করবেন না এবং যারা এইখানে ইনভেস্টমেন্ট করেছেন আপনারা তো আরো বেশি টেনশন করবেন না, কারণ আপনার এই সিড কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝে শুনে কাজ করতেছে। তারা কিন্তু ইচ্ছা করলে এখন লিস্টিং করতে পারতো, বাট তারা এখন লিস্টিং করতেছে না। ইউজারের একটা ভালো দিক আমি মনে করি, কারণ তারা এখন লিস্টিং করলে যদি কোনোভাবে প্রাইসটা খারাপ হয়ে যায় যারা এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু সবাই লস খাবেন। সো অবশ্যই একটু ধৈর্য ধরেন, অনেকদিন কাজ করছেন। সো আমি জানি সবাই কিন্তু এয়ারড্রপ সেক্টরে ধৈর্য নিয়ে টিকে থাকতে পারে না, যারা ধৈর্য ধরতে পারে তারাই কিন্তু এয়ারড্রপ থেকে ভালো প্রফিট করতে পারে। সো আমি যে টেস্টেড মেরিটেড এয়ারড্রপগুলো শেয়ার করি ওগুলোতে কিন্তু আপনার অবশ্যই ধৈর্য লাগবে এবং ধৈর্য সহকারে কিন্তু আপনি কাজ করলে আশা করি 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাসের মধ্যে কিন্তু আপনি খুব ইজিলি একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট দেখতে পাবেন। সো কোনোভাবেই যদি এই চান্সটা মিস করতে না চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং সিডের আপডেটটা আশা করি বুঝতে পেরেছেন যে মার্চ মাসেই কিন্তু সিড লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। সো যারা সিডে কাজ করেন বা টেলিগ্রামে কাজ করেন আপনারা এই টেলিগ্রাম থেকে আস্তে আস্তে বের হয়ে আসেন এবং টেস্টেড মিনিটে চলে আসেন, তাহলে কিন্তু আপনারা অরিজিনালি আপনাদের ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এবং টেলিগ্রামে জয়েন হলে কিন্তু ওইখান থেকে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।